হাই গাইস, গুড ইভিনিং। আমি এই এখান থেকে ব্লগটা শুরু করেছি। এখন টাইম হয়েছে 5:30। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তো এখান থেকে ব্লগটা শুরু করেছি সন্ধ্যে থেকে। তো এখন অনেক বেশি ঠান্ডা পড়েছে আর তাড়াতাড়ি সন্ধ্যেটা হয়ে যাচ্ছে। তো বাজার নিয়ে এসছে, সবজি বাজার। এদিকে ঘরগুলো সব ঝাড় দিয়ে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, আর এখানে সবজিটাও সব গুছিয়ে নিলাম। এই যে কুমড়ো এনেছে, তো দেখতেই পারলে কি কি সবজি এনেছে সব শেয়ার করলাম। আর এদিকে যে আমার বাবুটা খেলছে। তো এই ভিডিওটা খুব বেশি বড় হয়নি, মিনি ব্লগই বলতে গেলে। তো আশা করি তোমরা দেখলে তোমাদের ভালোই লাগবে, পুরো ব্লগটা দেখো। তো ব্লগটা দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখানে আমি সন্ধেবাতি দিচ্ছি, রেখে দাও এটা। তো এখানে আমি এই যে সন্ধে দিচ্ছি আমার বাবুটাকে নিয়ে। আমার বাবু ভীষণ ভালোবাসে পুজো দিতে, তো আমার সাথে সাথে এই যে ধূপকাঠি ঘুরাবে বায়না করছে। তো আমি বজরংবলীর পাঁচালিটাও পরে নিচ্ছি। এখানে বজরংবলীর আমি পাঁচালিটা পরে নিচ্ছি। আর এখন চলে আসলাম কিচেনে। তো আমি এখানে চা বসিয়ে দেবো এখন। আর এই পাউরুটিটা নিয়ে এসছে, পাউরুটিটা গরম করে চায়ের সাথে আমি দিয়ে দেবো। পাউরুটিটাকে আমি গরম করে নিচ্ছি। আর এদিকে চাও বসিয়ে দিয়েছি। তুমি কেন এখানে রান্নাঘরে বসে আছো? চা খাওয়ার জন্য? চা না দিলে কি হাতা দিয়ে মারবে আমাকে? কেন? ও বাবা, চা খাওয়ার জন্য তো ঝামেলা। আর এই যে আমার মেয়ে এখন গেল দোকানে চাউমিন খাবে তার জন্য। আর এদিকে আমার চা বানানো হয়ে গেছে, পাউরুটিটাও গরম করা হয়ে গেছে। এটা আমি দিয়ে দেবো এখন সন্ধ্যের টিফিন। তুমি খাবে তো চা? চলো। তো এটা আমি নিজের জন্য নিয়ে নিলাম চাটা। আর এখন হয়ে গেল রাতের খাবার বানানো। তো এখানে আমি বানিয়েছি টমেটো দিয়ে, বেশ মশলা দিয়ে, চানা মশলা, তো আরও অনেক কিছু দিয়ে। তো এখানে আমি চানা আর আলু দিয়ে একটা সবজি বানিয়ে নিলাম আর রুটি বানিয়ে নিলাম। খেতে দারুণ হয়েছিল, টেস্টি। যেমন মানে পেঁয়াজ রসুন বাদে নিরামিষ। তো মঙ্গলবারের এটা ব্লগটা, মঙ্গলবারের ব্লগ। তো মঙ্গলবারে আমরা পেঁয়াজ রসুন খাই না। তো রাতের খাওয়ার হয়ে গেছে। তো এখন ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করো। এখন গুড নাইট, টাটা।